ঢাকার অলিগলি এখন বিশ্বকাপের রঙে রঙিন। বাসাবাড়ির ছাদ ও শহরের দেয়াল জুড়ে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, ক্রিস্টিয়ানো রোনালদো, এমবাপ্পে, প্লে, ডিয়েগো ম্যারাডোনা, হামজা চৌধুরী সহ অনেক জনপ্রিয় খেলোয়াড়ের প্রতিকৃতি। ব্রাজিলের যে নেইমারের খেলার স্কিল, তার চুলের কাটিং, তারপর তার খেলা ভালো লাগে, তার স্কিল ভালো লাগে। ভাই সবাই যদি এক দল সাপোর্ট করে তাহলে প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হবে, তাই না? কেউ না কেউ তো ব্রাজিল করবে। আর ব্রাজিল দল করার পক্ষে তো কোনো অবভিয়াসলি কোনো কারণ থাকার কথা না। অবভিয়াসলি ব্রাজিল অবশ্যই ভালো দল। ফুটপাতে পতাকা বিক্রেতাদের হাক ডাক আর মার্কেটের দোকানগুলোতে জার্সি কেনায় ফুটবল উৎসবে মেতেছে রাজধানীবাসী। বিক্রেতারা জানিয়েছেন চাহিদার তুঙ্গে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। তবে পর্তুগাল, জার্মানি ও ফ্রান্সের জার্সিও বিক্রি এবার চোখে পড়ার মতো। ভাই আলহামদুলিল্লাহ বেশ ভালো চলতেছে। হঠাৎ চাহিদা বাইরে গেছে, মাল পাওয়া যাইতেছে না। সবচেয়ে বেশি যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে শুরু করে 1 নম্বরে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, সেনেগাল, স্পেনার, জার্মান। বাংলাদেশেরটা কিনছি আর ছেলে আর্জেন্টিনার সাপোর্টার, এই জন্য ছেলের কিনছি আর্জেন্টিনা। আমরা তো সবসময় আশা করি যে আর্জেন্টিনা মেসি আছে এবং বিশ্বকাপ আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হবে। আলহামদুলিল্লাহ ভাইয়া, ব্রাজিল আর্জেন্টিনা দুটোটাই ভালো চলতেছে। আর্জেন্টিনা। শুধুমাত্র জার্সি বা পতাকাতেই সীমাবদ্ধ নয় উন্মাদনা। প্রিয় দলের খেলা বন্ধুদের নিয়ে জায়ান্ট স্ক্রিনে দেখার প্রস্তুতিও নিচ্ছেন ফুটবল ভক্তরা। ধানমন্ডি, গুলশান, মিরপুর, পুরান ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং বিভিন্ন আবাসিক হলের মাঠে বড় পর্দায় খেলা দেখানোর জন্য বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। 22-তে ওই ওয়ার্ল্ড কাপে আমাদের ক্ষুদ্র পরিসরে একটা আয়োজন ছিল। এই আয়োজনটা এত ইন্টারন্যাশনাল মিডিয়া বা আমাদের লোকাল মিডিয়াতে এত আলোচিত হয়েছে, তারপরে এইবার এই পরিসরে করার চিন্তা। আমরা মোট 5টি জায়গায় ওই যে বিশ্বকাপের খেলাগুলো দেখানোর উদ্যোগ গ্রহণ করেছি। সেটা হলো প্রথমত এই জগন্নাথ হলের যে প্রেমিসেস সেখানে, আর এরপরে টিএসসি মুহসিন হলের যে মাঠ, সেটা জসিমউদ্দিন হলের মাঠ, এবং একই সাথে শহীদুল্লাহ হলের যে মাঠ আছে। জার্সি, পতাকা আর বড় পর্দার খেলা দেখার আয়োজন সব মিলিয়ে রাজধানী ঢাকা এখন কাঁপছে ফুটবল জ্বরে। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।